Hey animator, welcome to this class. অনেক প্রতীক্ষার পর শুরু করলাম আফটার ইফেক্টের নতুন কোর্স। সো আশা করি এই কোর্সের শেষ পর্যন্ত পাশে থাকবেন। আজকের এই লেসনে আমরা কি শিখব? আমরা শিখব আফটার ইফেক্টের ইন্ট্রোডাকশন, এরপর আমরা কম্পেয়ার করব আফটার ইফেক্ট এবং অ্যানিমেট। তারপর আমরা একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করব, আফটার ইফেক্টের ইউজার ইন্টারফেস সম্পর্কে জানব। তারপর আমরা একটি প্রজেক্টকে কিভাবে সেভ করে এই সম্পর্কে জানব। What is After Effects? After Effects is a most powerful animation software in the world. After Effects এমন একটি সফটওয়্যার যেটা দিয়ে আপনি নিম্ন লেভেল থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত যে কোনো অ্যানিমেশনের কাজ করতে পারবেন। আপনি চাইলে এটা দিয়ে 3D অ্যানিমেশন করতে পারবেন, 2D অ্যানিমেশন করতে পারবেন, মোশন গ্রাফিক্সের কাজ করতে পারবেন, ইউআই অ্যানিমেশনের কাজ করতে পারবেন। এছাড়াও আপনি এটা দিয়ে ভিএফএক্স এবং ফিল্ম মেকিং এর কাজ করতে পারবেন। এখানে এমন এমন কাজ করা যায় যেটা আপনার কল্পনার বাইরে। ঠিক আছে, আপনি যেমন ধরেন স্পাইডারম্যান, সুপারম্যান যদি দেখে থাকেন, তাহলে ওগুলোতে যেসব অ্যানিমেশন বা যেসব ভিএফএক্স এর কাজগুলো দেখানো হয়েছে সবকিছুই কিন্তু আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো এগুলো দিয়ে করা হয়েছে। কম্পেয়ার বিটুইন আফটার ইফেক্ট অ্যান্ড অ্যাডোবি অ্যানিমেট। অনেকেই অ্যাডোবি অ্যানিমেটকে আফটার ইফেক্টের সাথে আর কি গুলিয়ে ফেলে। তো অ্যাকচুয়ালি দুটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন সফটওয়্যার, এটা দুটার পারপাস আলাদা। তবে আংশিক মিল আছে, আংশিক বলতে কিছুটা মিল আছে, তবে সম্পূর্ণ নয়। যদি আপনি মনে করেন যে 2D অ্যানিমেশন করবেন, 2D অ্যানিমেশন বলতে কার্টুন স্টোরি, যে কার্টুন বানিয়ে ইউটিউবে যে কার্টুনগুলো দেখেন, ঠাকুমা ঝুলি, টম এন্ড জেরি টাইপের যেসব কার্টুন, এটা আপনি দুই সফটওয়্যার দিয়ে আফটার ইফেক্ট এবং অ্যানিমেট দিয়েই করতে পারবেন। তবে সবচেয়ে বেটার হয় অ্যানিমেট আর কি। এক কথায় 2D রিলেটেড যেসব কার্টুন আছে, এইসব কার্টুন বানানোর জন্য অ্যানিমেট সিসি সবচেয়ে বেস্ট। তাই বলে যে এইসব অ্যানিমেশন আফটার ইফেক্ট দিয়ে বানানো যাবে না, বিষয়টা এমন না। আফটার ইফেক্ট দিয়েও বানানো যাবে, তবে বিষয়টা হয়ে যায় একটু কমপ্লেক্স। ঠিক আছে, ম্যানেজ করাটা একটু কঠিন হয়ে যায় আফটার ইফেক্ট দিয়ে, শুধু এই কার্টুনগুলো বানানোর ক্ষেত্রে। আর আফটার ইফেক্ট সম্পর্কে তো পূর্বেই বললাম যে আফটার ইফেক্ট দিয়ে কি করা যায়। হ্যাঁ, কিছু কিছু কাজ আছে আপনি অ্যানিমেট দিয়ে করতে চাইবেন, পারবেন না, ওটা আবার কি করবেন, আফটার ইফেক্টে এনে কাজ করতে পারবেন। হ্যাঁ, অ্যানিমেটের যে ফাইল আছে ডট ফ্লা, ওই ফাইলটা আপনি যদি চান যে আফটার ইফেক্টে ইম্পোর্ট করে কাজ করবেন, পারবেন। ঠিক আছে, আফটার ইফেক্টে আপনি ইলাস্ট্রেটর, ফটোশপ, প্রিমিয়ার প্রো সব কিছুর ফাইল ইম্পোর্ট করে কাজ করতে পারবেন। ঠিক আছে, এটা খুবই পাওয়ারফুল সফটওয়্যার। এখন আসি, যদি আপনি ক্যারিয়ার করতে চান এই দুইটি সফটওয়্যারের যে কোনো একটিতে, তাহলে কোনটা আর কি, কোনটাতে ক্যারিয়ার গড়বেন? তো আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি যে যদি ক্যারিয়ার গড়তেই চান বা অ্যানিমেশন শিখে যদি ক্যারিয়ার গড়তেই চান, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আফটার ইফেক্টটাই শেখা। ঠিক আছে, এটা একটি মাল্টিপারপাস সফটওয়্যার, এটা আর কি যে কোনো একটি পারপাসের জন্য কিন্তু বানানো হয়নি। অ্যানিমেট কিন্তু বলা চলে একটি পারপাসের জন্য বানানো হয়েছে, কার্টুন মার্টুন এগুলো মেকিং করার জন্য। কিন্তু আফটার ইফেক্ট কিন্তু শুধু কার্টুন না, এটা 2D 3D ভিএফএক্স এভরিথিং করা যায় আফটার ইফেক্ট দিয়ে। ঠিক আছে, তো এখন চয়েস ইজ ইওর। যখন আফটার ইফেক্ট ওপেন করবেন তখন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখন প্রশ্ন হচ্ছে আফটার ইফেক্ট কোথা থেকে ডাউনলোড করবেন? ডাউনলোড করার তো অনেক প্রসেস আছে, তো এইসব প্রসেসগুলো অ্যাকচুয়ালি এই চ্যানেলে দেখানো পসিবল না। এখানে দেখালে আর কি একটু প্রবলেম হবে, এই কারণে আমি আপনাদের জন্য একটি ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি। এই ভিডিওটা আপনি কোথায় পাবেন? এই ভিডিওটি পাবেন ফেসবুকে, যাবেন ফেসবুকে গিয়ে এই ইউআরএল ডেসক্রিপশনে দিয়ে দিব, অথবা আপনি যদি এই নাম লিখে সার্চ করেন তাহলে এই গ্রুপটি পেয়ে যাবেন। এই গ্রুপে এসে আপনি পিন করার মধ্যে একটি ভিডিও দেখতে পাবেন যে হাউ টু ডাউনলোড আফটার ইফেক্ট। আমার অ্যাডমিন আর কি এটা অলরেডি আপলোড করে রেখেছে আমার ভিডিওটি। আর যদি এখানে যদি না পান পিনের মধ্যে, অবশ্যই সি অলে যাবেন। সি অলে যাওয়ার পরে এখানে কোথাও না কোথাও পেয়ে যাবেন, কারণ আমি হয়তো অন্য কোনো ভিডিও পিন করে রাখতে পারি এখানে। ঠিক আছে, এই কারণে তো এই গ্রুপে এসে আপনি এই ভিডিওটি পেয়ে যাবেন যে কিভাবে আফটার ইফেক্ট ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। সো এখন আসি আফটার ইফেক্টে। যখন আপনি আফটার ইফেক্ট ওপেন করবেন এরকম একটা স্প্ল্যাশ স্ক্রিন পাবেন, এটাকে স্প্ল্যাশ স্ক্রিন বলে। আপনি চাইলে এখানে নিউতে ক্লিক করে
নিউ প্রজেক্টে ক্লিক করে একটি প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, আপনি যদি এটা ভুলে কেটে দেন কোনো সমস্যা নাই, এই হোম বাটনে ক্লিক করেন, ওটা আবার চলে আসবে। ঠিক আছে, একটু ওয়েট করি, এই যে চলে আসলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা কোনো দরকারই হয় না, আমি কেটে দেই। আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। ফাইলে গিয়ে ফাইলে গিয়ে নিউতে যাবেন, নিউতে যাওয়ার পরে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, দেখবেন কোনো কিছুই হচ্ছে না। অ্যাকচুয়ালি মূলত প্রজেক্টটা ক্রিয়েট হয় নিউ কম্পোজিশন থেকে। ঠিক আছে, আপনি যদি অলরেডি কোনো এক কম্পোজিশনে কাজ করছেন, তখন যদি চান যে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব, তাহলে একটা প্রজেক্ট আপনি খুলতে পারবেন, তখন একটু হলো চেঞ্জ বুঝতে পারবেন আর কি। ঠিক আছে, তো আপাতত ওই চেঞ্জের কোনো দরকারই নাই। এখন নিউ কম্পোজিশন, কম্পোজিশন কি, এই এটা অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আফটার ইফেক্টের ক্ষেত্রে। মূলত আমরা বেশিরভাগ কাজই করব কম্পোজিশনের উপরে। তো কম্পোজিশন জানাটা খুবই জরুরি। যদি আফটার ইফেক্টে ভালো দক্ষতা অর্জন করতে চান, তাহলে আপনাকে কম্পোজিশন সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। ঠিক আছে, আর কম্পোজিশন নিয়ে অলরেডি আমার 2টা ক্লাস আসবে, অ্যাকচুয়ালি 2টা ক্লাস না, লেসন ক্লাস একই হলো। ঠিক আছে, তো কম্পোজিশন খোলার কয়েকটি উপায় আছে এখানে। এখানে ক্লিক করে আপনি একটি কম্পোজিশন ক্রিয়েট করতে পারেন। এই কম্পোজিশনে যাওয়ার পরে নিউ কম্পোজিশনে ক্লিক করে এরকম একটা কম্পোজিশন খুলতে পারেন। অ্যাকচুয়ালি এটা একটা আর কি ডায়লগ বক্স বলা যায় আর কি। এখানে কিছু বিষয় আছে, কিছু সেটিং আছে, এই সেটিং করে মূলত একটি কম্পোজিশন ক্রিয়েট করতে হয়। আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। আপনি এখানে ক্লিক করলেও সেম বক্স আসবে, আবার এখানে ক্লিক করলেও সেম বক্স আসবে। আবার আপনি যদি চান যেখানে রাইট বাটনে এখানে 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 রাইট এখানে ইয়েস এখানে নিউতে এখানে রাইট বাটনে ক্লিক করে নিউ কম্পোজিশনে ক্লিক করবেন, চলে আসবে সেম ইন্টারফেস। অথবা আপনি যদি শর্টকাট ইউজ করতে চান, তাহলে কম্পোজিশনে দেখেন এখানে নিউ কম্পোজিশনে কন্ট্রোল এন এ প্রেস করলে সেম অপশনে আসবে। ঠিক আছে, তো সব সময় আমরা এখান থেকে একটি কম্পোজিশন ক্রিয়েট করব, অথবা এখান থেকে। আর এই স্ক্রিনটা একবারই আসবে। ঠিক আছে, এই স্ক্রিনটা একবারই আসবে। কম্পোজিশন ক্রিয়েট করার আগে আমরা একটু ইন্টারফেস সম্পর্কে জানি হালকা, পরে আমরা কম্পোজিশন ক্রিয়েট করার পরেও জানবো। ঠিক আছে, তো আচ্ছা, আমরা কম্পোজিশন ক্রিয়েট করেই জানি। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা কম্পোজিশন ক্রিয়েট করি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম একটা বক্স আসবে। আসার পরে এখানে কম্পোজিশনের আপনি একটা নাম দিবেন। তো মূলত আমি কি করি, প্রথম এই কম্পোজিশনের নাম রাখি মেইন, কারণ এই কম্পোজিশনকে মেইন করে আরো কম্পোজিশন বানিয়ে যে অ্যানিমেশনগুলো করব ফিউচারে, ওইগুলো এটার সাথে লিংক করে করে করব। এটাই হবে প্রধান কম্পোজিশন, মূলত এটাই রেন্ডার হবে ফাইনাল। এই কম্পোজিশনটাই রেন্ডার হবে, আর এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি পাবো। ঠিক আছে, এখানে একটা নাম দিতে হবে। এখানে কিছু প্রিসেট আছে, প্রিসেট সম্পর্কে একটু পরে বলছি, এখন বললে বুঝবেন না, আগে এখানে এইসব জিনিসগুলো বুঝতে হবে। তো আপনি ফার্স্ট অফ অল ভিডিওর উইথ অ্যান্ড হাইট নেবেন এখানে। এখন কথা হচ্ছে যে ভিডিওর উইথ অ্যান্ড হাইট কত নেব আর কি, এরকম একটা বিষয় আসতেই পারে। এটা নির্ভর করবে আপনার ক্লায়েন্টের উপর। আপনার ক্লায়েন্ট বলে দিবে যে ভিডিওর সাইজ কিরকম হবে। ঠিক আছে, আপনি নিজে জিজ্ঞেস করে নেবেন ভিডিও তৈরি করার আগে, কারণ আপনি ইউটিউবের সাইজে ভিডিও বানিয়ে দিলেন, কিন্তু ক্লায়েন্টের দরকার হলো এই হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক। ঠিক আছে, ওরকম সাইজের দরকার হলো, আর আপনি বানিয়ে দিয়েছেন ইউটিউবের জন্য, তখন আপনার পরিশ্রমটা বেশি করতে হবে। তার সাথে আগেই জেনে নেবেন যে ভিডিও সাইজ কিরকম হবে, মানে কোন প্ল্যাটফর্মের জন্য আপনি ভিডিওটা চাচ্ছেন। ঠিক আছে, ক্লায়েন্ট যদি বলে যে ফেসবুকের জন্য বানাবো, তাহলে ফেসবুকের সাইজটা নেবেন। ইউটিউবের জন্য বানালে ইউটিউবের সাইজটা নেবেন। এখন ইউটিউবের জন্য সাইজ যদি বলে, তাহলে কত সাইজ নেব? ইউটিউবের জন্য মূলত এই সাইজটাই নেব, 1920x1080। এখানে ক্লিক করেন, ক্লিক করলে আপনি এখানে টাইপ করে দিতে পারেন, অথবা দেখেন এখানে টান দিলে এভাবে দেখুন, এভাবে ড্র্যাগ করলেও ভ্যালু চেঞ্জ হয়। তো ইউটিউবের যেহেতু সাইজ 1920, এখানে বাই 1080, মানে হাইট 1080। ঠিক আছে, আর এটা আনলকই থাকবে। ঠিক আছে, আনলক থাকলে এখানে চেক দিলে কি হয়, চেক দিলে কি হবে যে এটা একটা আর কি রেশিওতে কাজ করবে। দেখুন এখানে লক এক্সপেক্ট রেশিও। ঠিক আছে,
আপনি এ ভ্যালু চেঞ্জ করলে এই ভ্যালুটাও চেঞ্জ হবে, এ ভ্যালু এদিকে কমালে এটাও ওই অনুযায়ী কমবে, মানে একটা আনুপাতিক হারে কমতেছে। ঠিক আছে, তো এটা চাইলে আপনি লক করতে পারেন, আনলকই করে রাখবেন এখানে, আর এখানে লিখে দেন আবার 1920/1080। ঠিক আছে এখানে। আর এই সেটিং এটা আপাতত এইসব জিনিস বোঝার দরকার নেই, জাস্ট আপনি স্কোয়ার পিক্সেলস এটাই সিলেক্ট করে রাখবেন কাজ করার সময় আর কি। ঠিক আছে, এখানে ড্রপ ফ্রেমই থাকবে, নন ড্রপ ফ্রেম দিবেন না, ড্রপ ফ্রেমই থাকবে। এগুলো আপাতত আপনার বোঝার কোনো দরকারই নাই। ঠিক আছে, এখানে ফ্রেম রেটের বিষয় আছে। তো ফ্রেম রেট কি রাখবেন, অনেক ক্লায়েন্ট আপনাকে হয়তো বলে দিতে পারে, এই পর্যন্ত বলে নাই, আমি আমার ইচ্ছা মতোই কাজ করেছি। 24 বলে দিতে পারে, 25, 29 পয়েন্ট 29 পয়েন্ট আর কি 9, 7 এরকম আর কি আমি নিয়ে কাজ করি, আবার 30 নিয়ে কাজ করি। তো আপনি যদি কাজ করেন এটাই নিয়েই কাজ করবেন, হ্যাঁ, 29.97। ঠিক আছে, আর এখানে রেজুলেশন, অ্যাকচুয়ালি এই রেজুলেশন এখানে ফুল, হাফ, থার্ড, কোয়ার্টার কাস্টম যদি চান দিতে পারেন এখানে। তো এটা অ্যাকচুয়ালি আপনার ভিডিওর কোয়ালিটি নির্ভর, মানে ভিডিওর কোয়ালিটির যে বিষয়টা আছে এটা এখান থেকে নির্ভর করবে না আর কি। ঠিক আছে, এটা কোনো ম্যাটার করবে না, নির্ভরও করবে না। এটা জাস্ট আপনি যে এখানে ভিডিও বানাচ্ছেন, ভিডিওটা আপনার প্রিভিউ, মানে যখন কিছু একটা অ্যানিমেশন বানাবেন, এখানে কিছু একটা করবেন, প্রিভিউ দেখতে চাইবেন, প্রিভিউ হওয়ার জন্য এক ধরনের রেন্ডার হয়। ওই রেন্ডারটা হতে কতক্ষণ টাইম হবে এটার উপর নির্ভর করে। আপনি হাফ দিলে দ্রুত রেন্ডার হবে, ফুল দিলে একটু স্লো রেন্ডার হবে, কোয়ালিটি দেখতে পারবেন এখানে আগে থেকেই ভালো। কিন্তু যখন আপনি ফাইনাল ভিডিও রেন্ডার করবেন মিডিয়া এনকোডার দিয়ে, তখন এইখানে হাফ, ফুল যাই নেন এটা কোনো ম্যাটার করবে না, যে সেটিং থেকে করবেন ওই সেটিং এর উপর নির্ভর করবে। হ্যাঁ, এটা আমরা আস্তে আস্তে জানবো। হয়তো আপনার কাছে এখন হয়তো বিষয়টা জটিল লাগছে, বিষয়টা জটিল না, এটা অ্যাকচুয়ালি আপনি শেষ পর্যন্ত থাকলে কোর্সে বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে টাইম কোড থাকবে 000, সবই জিরো থাকবে, জাস্ট এখানে আপনার মূলত ভিডিওর ডিউরেশন। ক্লায়েন্ট যদি বলে 1 মিনিটের ভিডিও, ক্লায়েন্ট যদি বলে 30 সেকেন্ড, 50 সেকেন্ড, 40 সেকেন্ড যদি বলে, তাহলে আপনি এখানে আপনার টাইমটা বলে দিবেন। প্রথমটা হচ্ছে ফ্রেম, এই যে আমরা যেখানে ফ্রেম রেট নিয়ে এলাম না, ফ্রেম রেট এখানে 29, এখানে 30 হলেই এখানে 1 সেকেন্ড বাড়বে। ঠিক আছে, এখানে 30 হলে এখানে আর 1 সেকেন্ড বাড়বে, মানে 30 ফ্রেমে 1 সেকেন্ড, পরবর্তী 30 ফ্রেমে আর 1 সেকেন্ড। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এটা 00 রাখবেন, এখানে 10 রাখবেন। একটা অ্যাকচুয়ালি পরবর্তী ক্লাসে যখন আমি শেখাবো যে অ্যানিমেশন অ্যাকচুয়ালি জিনিসটা কি, হ্যাঁ অ্যানিমেশন জিনিসটা কি, এই জিনিস সম্পর্কে যখন আমরা জানবো তখন আপনি ফ্রেম সম্পর্কে ভালো বুঝতে পারবেন। আপাতত আমি এখানে ফ্রেম নিয়ে আলোচনা করছি না। ঠিক আছে, যেহেতু এটা ইন্ট্রোডাকশন ক্লাস, অ্যাকচুয়ালি এই ক্লাসে বললে আপনি অতটা আপনার বেনিফিট হবে না আমি আশা করি আর কি। তো আপাতত বুঝে নেন যেখানে 00 রাখবেন, আর আপনি যে সেকেন্ডের ভিডিও বানাতে চান, আমি 10 সেকেন্ডের ভিডিও বানাতে চাই, তাই এই যেখানে 10 সেকেন্ড লিখে দিয়েছি। ঠিক আছে, কম্পোজিশনের কালার কি রাখতে চান, যে কোনো একটা কালার রাখতে পারেন। এটা এই কম্পোজিশন মানে এখানে ব্যাকগ্রাউন্ড কালার মূলত বোঝাচ্ছে কিরকম, যে আপনি যদি ইলাস্ট্রেটর, ফটোশপ ইউজ করে থাকেন, ওখানে আর্টবোর্ড, ক্যানভাস আছে, এখন ক্যানভাসের কালার বা আর্টবোর্ডের কালার আপনি কেমন চান, হোয়াইট চান না ব্ল্যাক চান, এরকম একটা বিষয় আর কি। তো আমার কম্পোজিশনের কালার আমি আপাতত হোয়াইট রাখছি, অনেকে দেখবেন যে ব্ল্যাক থাকে। ঠিক আছে, আচ্ছা ব্ল্যাকই রাখি, সবাই যেহেতু ব্ল্যাকই রাখি। এটা গেল, ওকে দিলে আর কি এখানে ব্ল্যাক স্ক্রিন একটা কম্পোজিশন আসবে এই জায়গায়, এটা চলে যাওয়ার পরে। হ্যাঁ, এখন প্রিসেট কি জিনিস এটা, এই যে আমরা যে সেটিং গুলো করলাম, ঠিক আছে, এখানে সেটিং গুলো যে করলাম, এখানে ওই কিছু কিছু সেটিং আগে থেকে বানানো আছে, আমরা যে ম্যানুয়ালি যে সেটিং লিখে লিখে করলাম এখানে। ঠিক আছে, এখানে আগে থেকেই কিছু সেটিং বানানো আছে। আপনি যদি চান এখানকার কোনো একটা সেটিং ইউজ করবেন, তাহলে আমি সাজেস্ট করবো HDTV 1080 29.97। হ্যাঁ, এটা নিয়ে কাজ করবেন। ঠিক আছে, এটা নিয়ে কাজ করবেন, তাহলে হবে আর কি। হ্যাঁ, এটা নিয়ে চাইলে কাজ করতে পারেন। এরপর ওকে দেন, ওকে দিলে এই যে আসলো আপনার কম্পোজিশন। এটা মূলত এইটাই হবে আমাদের ফাইনাল আউটপুট। আমরা যাই এখানে অ্যানিমেশন করব, এখানেই আমাদের এলিমেন্টগুলো রাখবো, এখানে রাখবো অথবা এখানে রাখবো, একটু পরে বোঝাচ্ছি। অ্যাকচুয়ালি আপাতত বুঝে নেন যে এইটাও হবে আমার ফাইনাল আউটপুটের জায়গা, মানে আমার ভিডিওটা দেখতে কেমন হবে মূলত এইখানেই আমরা দেখতে পাবো। এবার আসি এখানে প্রজেক্ট, আপনার অডিও, ভিডিও
ইমেজ যা কিছু আছে সব কিছু আমরা এখানে রাখবো। দেখুন আমরা একটা কম্পোজিশন ক্রিয়েট করলাম, কম্পোজিশন মেন নাম দিয়েছিলাম, ওই মেন কম্পোজিশন কিন্তু এখানে আসছে। অ্যাকচুয়ালি এটা আপনি বলতে পারেন এটা এক ধরনের কন্টেইনার, কোনো কিছু রাখার জায়গা। মূলত এখানে রাখবো, এখান থেকে নিয়ে নিয়ে আমরা এডিট করব, অ্যানিমেশন করব, এভরিথিং আর কি কাজ করব। এটা হচ্ছে টাইমলাইন, পুরাটাই হচ্ছে টাইমলাইন, কিন্তু এটার ভিতরে দুইটা সেকশন আছে, একটা হচ্ছে লেয়ার, একটা হচ্ছে টাইমলাইন। ঠিক আছে, এখানে মূলত আমরা কি ফ্রেম লাগিয়ে লাগিয়ে অ্যানিমেশন করব। মূলত এটাই হচ্ছে অ্যানিমেশন করার জায়গা, যে এখানেই আমরা এখানেই মূলত অ্যানিমেশন করব। আর এখানে লেয়ার থাকবে, কোন লেয়ারকে অ্যানিমেশন করব ওই এই লেয়ার অনুযায়ী এখানে এভাবে এরকম আর কি জায়গা থাকবে। এখানে মূলত আমরা কি ফ্রেম বসিয়ে বসিয়ে আমরা অ্যানিমেশন করব। এটা হচ্ছে লেয়ার, এটা হচ্ছে আর কি টাইমলাইন। ঠিক আছে, এখানে কিছু প্যানেল আছে, দেখুন এগুলো আলাদা আলাদা প্যানেল, অডিও প্যানেল, প্রিভিউ প্যানেল, ঠিক আছে, ইফেক্ট অ্যান্ড প্রিসেট প্যানেল, লাইব্রেরিজ, অ্যালাইন। এই যে এইসব জিনিস আপনি হয়তো দেখে থাকতে পারেন ইলাস্ট্রেটর, ফটোশপের মধ্যে। ক্যারেক্টার প্যানেল, এটা যদি আপনি যদি ইলাস্ট্রেটর ভালো জানেন বা ফটোশপ ভালো জানেন তাহলে কিছু কিছু প্যানেল আপনি কমন পাবেন। ঠিক আছে, আর এগুলোর ইউজ সেম ওই সফটওয়্যারগুলোর মতোই। হ্যাঁ, এখানে আর কিছু কিছু আফটার ইফেক্টের যেগুলো অন্যান্য সফটওয়্যারে পাবেন না, যেহেতু এটা আলাদা সফটওয়্যার অবশ্যই কিছু তো ভিন্ন থাকবেই আর কি। ঠিক আছে, এইসব প্যানেল ধরেন এখান থেকে আপনি অ্যালাইন প্যানেলটা হারিয়ে ফেলেন, মানে ক্লোজ প্যানেল করে দিলেন আর কি। এখন ওই অ্যালাইন প্যানেলটা কোথায় পাবেন? এই উইন্ডোতে যাবেন, এখানে এই যে দেখুন এটাতে টিক দিয়ে দিবেন, তাহলে এখানে দেখুন অ্যালাইনটা চলে আসলো। যদি ক্যারেক্টার প্যানেল যদি না থাকে, কেটে দিলেন ধরেন ভুলে বা চলে গেল বা হারিয়ে গেল কোথাও থেকে, তাহলে এখানে উইন্ডোতে যাবেন, ক্যারেক্টারে যাবেন, ক্যারেক্টার দেখুন টিক নাই, টিক দিলেই ক্যারেক্টার দেখুন চলে আসবে এখানে। হ্যাঁ, কোনো কিছু হারিয়ে গেলে এখান থেকে ধরুন এই যে এটা হারিয়ে গেছে, ধরুন আমি এটা এই যে কম্পোজিশন এটা ক্লোজ করলে পুরো প্যানেলটাই চলে যাবে, দেখুন চলে গেছে। এখন কথা হচ্ছে আমি এটা আনবো কিভাবে আবার? এখানে খুঁজলেও পাবেন না ওইভাবে। ঠিক আছে, এখানে খুঁজলেও পাবেন না, দেখুন প্রজেক্ট তো আছেই, এখানে পাবেন না। তো আনার উপায় কি? আনার উপায় একটাই, কম্পোজিশনে ডবল ক্লিক করবেন, তাহলে এটা আবার চলে আসবে। হ্যাঁ, এরকম আর কি। আহ, ধরেন আপনি চাচ্ছেন যে এই ইফেক্টের এই প্যানেলটা আপনি হচ্ছে এই জায়গায় রাখতে চাচ্ছেন, এই জায়গায়, তাহলে কি করবেন? ইফেক্টের প্যানেলকে ধরবেন আর কি। অ্যাকচুয়ালি আমার হচ্ছে একটু স্লো কাজ করতেছে, অ্যাকচুয়ালি এটা ওপেন করতে গেলে একটু স্লো কাজই করে। তো ইফেক্টটাকে ধরবেন, এভাবে ক্লিক করে ধরে এখানে রাখতে চান। আমি আবার দেখাই, অ্যাকচুয়ালি এখানে রাখি। আচ্ছা, আলাদা করে খুলে গিয়েছে, আমি এটা ক্লোজ করে দিই। ঠিক আছে, এখন এই যে ইফেক্টটা কই গেল? এই ইফেক্টটা দেখুন, এটাকে এই লেখার মধ্যে ধরবেন, অন্য কোথাও ধরা যাবে না, এই লেখার মধ্যে ধরবেন। এই যে ওই এই লেখা নামটার মধ্যে ধরবেন, ধরে ড্র্যাগ করবেন। দেখেন আপনি এখানে রাখতে চান, এখানে সেন্টার রাখতে চান, এখানে এখানে কোথায় রাখতে চান? আমি এখানে রাখতে চাই, এখানে ধরেন। এই দেখুন ইফেক্ট ওই হচ্ছে কই গেল, এর ভিতরে পাবেন দেখুন প্রজেক্ট। আচ্ছা আমি একটু কাজ করি, আচ্ছা যাইনি, আবার ধরি, ধরে আমি হচ্ছে এখানে রাখি। দেখুন ইফেক্টস অ্যান্ড প্রিসেট এখানে চলে আসলো। আপনি যদি চান আবার এখানে রাখবেন, রাখতে পারেন। ধরেন, ধরে এই যে সেন্টারে রাখেন, সেন্টারে রাখলে আবার এখানে চলে আসবে। হ্যাঁ, মানে যে আপনি যদি চান যে কোন একটি প্যানেল আপনি অন্য কোথাও রাখবেন, তাহলে রাখতে পারেন। হ্যাঁ, এখানে আর কি দেখুন, এখানে যে একটা অ্যারো আছে, হয়তো কিছু কিছু জায়গায় অ্যারো পাবেন, অ্যারো দ্বারা বোঝায় যে এখানে আরো কিছু প্যানেল আছে। দেখুন এই যে আরো কিছু প্যানেল আছে, আর আপনি যদি এটাকে টেনে যদি এদিকে নিয়ে যান, তাহলে সব প্যানেলই আপনি দেখতে পাবেন, প্রজেক্ট, অডিও। আপনি যদি এই আবার আমি যদি এখানে এই ইফেক্টটা আনি, ইফেক্টটা এনে যদি এখানে ছেড়ে দেই, এখানে এখানে গেল, চাইলে এটাকে এ পাশে রাখতে পারেন, অথবা এটাকে এ পাশে রাখতে পারেন, এ পাশে রাখতে পারেন, মানে আপনি আপনার ইচ্ছা কোনটা কিভাবে রাখবেন। যখনই দেখুন আপনার এই পুরো প্যানেলকে এই প্যানেলটাকে যখন ছোট করবেন, তখন একটা অ্যারো আসবে, অ্যারো দ্বারা বোঝায় যে এর ভিতরে আরো কিছু প্যানেল আছে যেগুলো হাইড হয়ে গিয়েছে এখানে। ঠিক আছে, এভাবে আর কি। ধরেন আপনার এলোমেলো হয়ে গিয়েছে, তাহলে আপনি হচ্ছে আগের মতো ফিরে আনতে চান, মানে এক ক্লিকেই, তাহলে উইন্ডোতে যাবেন, ওয়ার্ক স্পেসে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে যেহেতু ডিফল্টটা সিলেক্ট করা ছিল, এটা সিলেক্ট থাকবে, এই ডিফল্টটাকে রিসেট করে দিবেন।
তাহলে আগের মতো চলে আসবে। ঠিক আছে, আগের মতোই চলে আসবে। দেখুন যেরকম ছিল আগে, মানে যখন আমি নতুন ওপেন করলাম ওরকমই হয়ে যাবে। বিভিন্ন এখানে ওয়ার্ক স্পেস আছে, চাইলে আপনি অ্যানিমেশন ওয়ার্ক স্পেস নিতে পারেন। দেখুন অন্যরকম, একটু দেখতে অন্যরকম হয়ে যাবে। তারপরে চাইলে কালারের জন্য, যদি কালার গ্রেডিং এর কাজ করতে চান, তাহলে কালারের জন্য যা যা প্যানেল লাগবে আর যেরকম রাখলে সুবিধা হয় সব এখানে ওইভাবেই হয়ে যাবে। মানে মূলত আর কি এই সফটওয়্যার কিছু হচ্ছে আগে থেকেই কিছু বানিয়ে রাখছে ওয়ার্ক স্পেস আর কি। আর আপনি যদি কাস্টম তৈরি করতে চান তাহলে করতে পারেন কিভাবে, যে এখানে কই গেল, একটু খুঁজতে হবে। এই যে সেভ অ্যাজ নিউ ওয়ার্ক স্পেস, ঠিক আছে, আমি আমি আগেরটাই আনি, ধরেন হচ্ছে ডিফল্টটাই রাখি। ডিফল্টে আসার পরে আপনি যদি যদি চান যে এই হচ্ছে ইফেক্টটা এখানে থাকবে, প্রিভিউটা এখানে থাকবে, তারপরে যদি চান যে কন্টেন্ট অ্যাওয়ার আপনি এই পাশে রাখতে চাচ্ছেন, এই পাশে এরকম, ধরেন এটা আপনার ওয়ার্ক স্পেস, আপনি এটাই পছন্দ করেন, মানে আপনার কাজ করতে এরকম ইন্টারফেসে ভালো লাগে, তাহলে আপনি এই ইন্টারফেসটাই সেভ করে রাখতে পারবেন। যান, উইন্ডোতে যান, তারপরে এখানে এসে আপনি সেভ অ্যাজ নিউ ওয়ার্ক স্পেস, এটাতে আপনার নাম দিতে পারেন। ধরেন আমি দিলাম হচ্ছে মাই ওয়ার্ক, এরকম একটা নাম দিলাম, ঠিক আছে, মাই ওয়ার্ক নাম দিলাম, তাহলে এটা গেল। আপনি চাইলে আবার ডিফল্ট নিতে পারেন, এখানে দেখুন ডিফল্টে ক্লিক করেন, ওই যে আগের মতোই হয়ে যাবে আমি যেরকম নিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা না, ডিফল্ট তো নিলাম কিন্তু এটাকে রিসেট দিতে হবে, কারণ ডিফল্টটাতে আমি চেঞ্জ করেছিলাম। ডিফল্ট চেঞ্জ করে তো আমার নিজের একটা মাই ওয়ার্ক আর কি ক্রিয়েট করলাম। ডিফল্টটা রিসেট করেন, রিসেট করলে আগের মতো হয়ে যাবে। এখন আপনি যদি চান যে আমার ওয়ার্ক স্পেসটা আমি আর কি ইউজ করব, যেটা আমি বানিয়েছিলাম ড্র্যাগ এন্ড ড্রপ করে তারপর সেভ করেছিলাম, এই যে যান ওয়ার্ক স্পেসে যান, এই যে মাই ওয়ার্ক, যেটা আপনার, এটা হচ্ছে আপনার নিজের, ক্লিক করেন, দেখেন ওই যে আপনার মতো, আপনারটার মতো চলে আসছে আর কি। ঠিক আছে, আপনি যদি চান যে না আমার ডিফল্টটাই ভালো ছিল, ডিফল্টই রাখেন। তারপরে ডিফল্ট রাখার পরে যদি দেখেন যে কোনো চেঞ্জ হয়নি, তাহলে আপনি এটাকে, এই ডিফল্টটাকে রিসেট দিয়ে দিবেন। রিসেট দিলে আর কি চলে আসবে মানে যেরকম আগে ছিল আর কি। ঠিক আছে, এখন আসি এই প্রজেক্টটাকে সেভ করব কিভাবে। ধরুন কিছু একটা কাজ করলেন আপনি, আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে কিছু একটা ড্র করি। হ্যাঁ, এখন এটা কিভাবে কাজ হচ্ছে যদি না জেনে থাকেন সমস্যা নেই, এটা পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। হ্যাঁ, আপাতত শিখে রাখেন যে একটা প্রজেক্ট সেভ করে কিভাবে। তো ধরেন কিছু একটা এখানে ক্রিয়েট করলাম, এখানে কি কি আসলো দেখি তো, মাথা নষ্ট, মাথা নষ্ট করার কোনো দরকার নাই, মাথা গরম করার দরকার নাই। আমরা আগে সেভ করা শিখি, পরবর্তীতে আমরা মাথা গরম করব, হ্যাঁ, পরবর্তী লেসনে। তো এখানে ফাইলে ক্লিক করবেন সেভ করার জন্য আর কি, এরপরে যাবেন হচ্ছে সেভ, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনি কোথায় সেভ করতে চান, ধরুন আমি ডেস্কটপে সেভ করতে চাই, ডেস্কটপ সিলেক্ট করলাম, এখান থেকে আমি আমার প্রজেক্টের নাম দিলাম যে ডেমো, ধরুন ডেমো নাম দিলাম, ডেমো নাম দিয়ে আমি হচ্ছে এটাকে সেভ করলাম। ও অ্যাকচুয়ালি ডেমো নামে হয়তো আমার কোনো একটা ফোল্ডার ছিল, ওই ফোল্ডারে চলে গেছে। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে এখানে ডেমো, আমি আবারও ডেমো লিখি এখানে, ডেমো, সরি, ডেমো, ডেমো 1, হ্যাঁ, ডেমো, এই বানান ভুল লেখার আর কি। আচ্ছা 1 দিলাম, দেন হচ্ছে সেভ দিলাম, তো আমার প্রজেক্ট কিন্তু সেভ হয়ে গিয়েছে। এখন ধরেন আপনি একটা নিউ প্রজেক্ট নিলেন, দেখুন এখানে নিউ প্রজেক্ট নিলে দেখুন আগের মতো চলে আসবে। এখন আপনি একটা নিউ প্রজেক্ট আবার তৈরি করতে পারবেন, মানে নিউ কম্পোজিশন ক্রিয়েট করলে একটা প্রজেক্ট আর কি তৈরি হয়ে যায়। এখন চাচ্ছেন আপনি আপনার প্রজেক্টটা ওপেন করবেন, আবার দেখুন এই যে ডেমো, এই যে ডেমো 1 সেভ হয়েছে, আমি যে সেভ করলাম কেবল আফটার ইফেক্ট ফাইল, এটা আপনি এটা ডবল ক্লিক করে ওপেন করেন, ওইখান থেকে আসবে, যেখান থেকে আপনি সেভ করেছিলেন ওইখান থেকে আসবে। আপনি একটু এখন এদিক ওদিক একটু মুভ করে, এদিক ওদিক মুভ করে এটাকে আবার সেভ করেন, তাহলে সেভ হয়ে যাবে। আপনি যদি সফটওয়্যার কেটেও দেন বা নিউ প্রজেক্টে ক্লিক করেন, করার পরে আপনি যদি এটা আবার যদি ডেমো, এই ডেমো 1 কে যদি আবার ওপেন করেন, তাহলে আপনি লাস্ট যেভাবে কাজ করে সেভ করেছিলেন ওইভাবেই আসবে। মানে সেভ করলে পরবর্তীতে আপনি এই ফাইলটাই মডিফাই করতে পারবেন,
বা কিছু অ্যাড করতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন, সবকিছু করতে পারবেন। ঠিক আছে, মূলত এইভাবে ফাইলটি সেভ করতে হয়। তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কি কি শিখতে চান নতুন নতুন, অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।